এই যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে নিয়াজ মোর্শেদ এবং সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHML। আমরা শুরুতেই যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, স্টেশনে যাত্রীর ভিড় আপনি এখন কেমন দেখছেন, আর কোনো অভিযোগ পেয়েছেন কিনা? আজকে কিন্তু আপনার ছুটি, একেবারে শেষ দিন কর্মদিবসের, এবং সেই সাথে কিন্তু আপনার আজকে যদি একটু বলি যে ইতিমধ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে, এবং তারা কিন্তু অনেকে বিকেল 5টা নাগাদ অবিশেষ করেই কিন্তু তারা আপনার নিজ যে গন্তব্য বাড়ি ঘরমুখী যে যাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ট্রেন ধরার জন্য আসলে তাদের যে একটা তাড়া বা ছুটি সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করতে পেরেছি। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু আপনার এই যে কমলাপুর রেল স্টেশন থেকে কিন্তু আপনার প্রায় যে স্পেশাল ট্রেন ব্যবস্থা করার কথা ছিল সেটি কিন্তু আসলে আজকে ছেড়ে গিয়েছে, এবং সেই সাথে কিন্তু এবার ঈদ উপলক্ষে কিন্তু প্রায় আপনার 5 জোড়া অর্থাৎ 10টি ট্রেন কিন্তু এই স্পেশাল ট্রেন কিন্তু ঈদের আগে এবং পরে মিলিয়ে কিন্তু চলাচল করবে। এবং আমরা যদি একটু কথা বলি একজন যাত্রীর সাথে, আপনি একটু কথা বলি, আপনি অফিস ছুটি কখন হয়েছে এবং আপনি কখন এখানে আসছেন? 5টা বাজে। পরিবার নিয়ে কি যাচ্ছেন? হ্যাঁ, পরিবার নিয়ে যাচ্ছি। কোনো ধরনের কোনো ভোগান্তি হয়েছে কিনা? একটু জ্যাম হয়েছিল রাস্তায়, কিন্তু আল্লাহর রহমতে আসছি। ট্রেনের টিকিট কি ঠিকমতো পেয়েছেন? হ্যাঁ, টিকিট পাইছি। যেমনটি আসলে শুনছিলেন, তিনি কিন্তু আসলে কোনো ধরনের কোনো ভোগান্তি ছাড়াই কিন্তু তার যে ঈদে যে বাড়ি ফেরার যাত্রা সেটি কিন্তু আসলে তিনি সম্পন্ন করতে পারছেন। এবং যদি একটু বলি যে এই ট্রেনটি কিন্তু চিত্রা এক্সপ্রেস, এবং এটি ঠিক 7:30 নাগাদ এটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং এখন পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য আমরা পাইনি। তবে আপনার কিছুটা ঢাকা শহরের যে যানজট সেটি ভোগান্তির কিন্তু কথা কিন্তু তারা বলেছে, তবে ট্রেনের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে তারা এখন পর্যন্ত দেখতে পায়নি। তবে আমরা কিন্তু ট্রেনের মধ্যে কিন্তু কিছুটা অংশ লক্ষ্য করে দেখেছি যে আসলে ট্রেনের মধ্যে কিন্তু এখনো কিছু যাত্রীদের বেশ চাপ রয়েছে, এবং তারা কিন্তু আপনার অনেকে টিকিট পাননি, এবং তারাও আসলে ট্রেনে করে যাচ্ছেন, যেহেতু বাড়ি ফিরতে হবে এবং আপনার ঈদে ঘরে ফিরতে হবে, সেই কারণে আসলে তারা কিন্তু অতিরিক্ত যাত্রী হয়ে কিন্তু আসলে ট্রেনে দেখা যাচ্ছে তারা উঠছেন। আমার কাছে এই ছিল কমলাপুর থেকে সর্বশেষ তথ্য, এবং আমাদের সহকর্মী আছেন ঢাকা সদরঘাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী হিমেল, তিনি আসলে জানাবেন সদরঘাটের পরিস্থিতি। হিমেল। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজধানীর যে সদরঘাট, সেই সদরঘাটে আমি আছি। এইখানে আমরা যেটি লক্ষ্য করতে পেরেছি, বিকেলের পরপর থেকে কিন্তু এখানের যে লঞ্চ যাত্রী আছে তাদের কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি একটু দেখাতে চাই, এখানকার যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু সারা দিন ব্যাপী কিন্তু লঞ্চগুলো ছাড়া হয়েছে। এখানকার যে কর্তৃপক্ষ আছে, লঞ্চ কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছি, মালিক সমিতির সাথে কথা বলি। তারা যেটি বলছেন যে আজ সারা দিনে 55টি লঞ্চ কিন্তু ঢাকায় এসেছে, আগমন করেছে, এবং ঢাকা থেকে কিন্তু 52টি লঞ্চ ইতিমধ্যে কিন্তু ছেড়ে চলে গিয়েছে, এবং আরও 30 থেকে 35 লঞ্চ কিন্তু সারা রাত ব্যাপী কিন্তু যাবে, তেমনটা কিন্তু এখানকার মালিক সমিতি এবং কর্তৃপক্ষরা বলছিলেন। আমরা বিকেলের পরপর থেকে যেটা দেখতে পাচ্ছি যে উপচে পড়া ভিড় কিন্তু এই সদরঘাটে রয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের যে বাড়ি ফেরা ঈদকে কেন্দ্র করে, সেটার জন্যই কিন্তু এই মানুষগুলো কিন্তু তাদের টিকিট কেটে তাদের যে নির্দিষ্ট যে লঞ্চ তারা কিন্তু সেখানে ওঠার চেষ্টা করছেন, এবং লঞ্চগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে। এখানকার কর্তৃপক্ষদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা যেটি বলছে যে পূর্বের ন্যায় ঈদে যথারীতি লঞ্চের ভিড় থাকায় তারা কিন্তু লঞ্চের যে সংখ্যা সেটি কিন্তু বাড়িয়েছেন, যেন যাত্রীদের কোনো দুর্ভোগ পোহাতে না হয়। অন্যদিকে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা টিকিট পাচ্ছেন, এবং স্বস্তি এবং অস্বস্তির মধ্য দিয়েই কিন্তু তারা ঈদ যাত্রায় যাচ্ছেন, এবং বিশেষ করে তারা দক্ষিণাঞ্চলের মানুষগুলো যেহেতু আগে থেকেই লঞ্চের প্রতি তাদের একটি অন্যরকম আকর্ষণ ছিল, এবং ঈদ যাত্রায় তারা বেশ উপভোগ করেন। তারা যেটি বলছেন যে কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই কিন্তু যথাসময় ট্রেন লঞ্চগুলো ছাড়ছে, এবং তারা সেটি উঠতে পারছেন, এবং ঈদে বাড়ি ফিরে প্রিয়জনদের সাথে ঈদ করে তারা আনন্দ বোধ করছেন, এরকমটাই কিন্তু এখানকার যাত্রীরা জানিয়েছেন। এখানকার নিরাপত্তা কর্মী যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা যেটা বলছেন যে বিভিন্ন ধরনের যে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এখানে রাখা হচ্ছে, সিসি ক্যামেরা থেকে শুরু করে র্যাব, বিজিবি, এমনকি পুলিশ কর্মকর্তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছেন, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তারা তৎপর রয়েছেন।
এখানকার যে লঞ্চ কর্তৃপক্ষরা তারা যেটা বলছেন যে আজকে বেশিরভাগ প্রতিষ্ঠান ছুটি দেওয়াতে কিন্তু আগামীকাল অর্থাৎ আজকে রাতের পর থেকে আগামীকাল সকাল থেকে একদম ভোর থেকে কিন্তু লঞ্চের যে যাত্রী সে যাত্রীদের সংখ্যা কিন্তু আরো বেশ ঘনীভূত হবে এবং যাত্রীদের সংখ্যা বেশ বাড়বে, তেমনটাই কিন্তু এখানকার সদরঘাটের কর্তৃপক্ষরা লঞ্চ কর্তৃপক্ষরা তারা তেমনটাই কিন্তু বলছেন। সদরঘাটে লঞ্চের যাত্রীদের ঈদের যাত্রা আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জেসিকা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।